ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছে। এখানেই শেষ নয়, আরও কঠোর হামলার হুঙ্কার দিয়েছে মস্কো। এদিকে ইউক্রেনের প্রতিরোধের আগুনে জ্বালানি সংকটে পড়েছে রাশিয়ার সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে এখন ভারত থেকে পেট্রোল আমদানি করছে রাশিয়া। ২০২২ সালের পর আবারও রাশিয়ায় ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় ঝরছে ব্যাপক মাত্রায় প্রাণ। কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, হাইপারসোনিক এবং ড্রোন ব্যবহার করেছে তারা। হতাহতের পাশাপাশি বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোতে গেল কয়েকদিনে ইউক্রেনের তাণ্ডবের প্রতিশোধ আরও ছড়িয়ে পড়তে পারে। জেলেনস্কির দাবি, পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় এই হতাহতের ঘটনা ঘটে। এমন অবস্থায় তিনি মিত্র দেশগুলোকে সহায়তার আবেদন জানিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনও হামলার মাত্রা বাড়িয়েছে। মস্কোর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করতে দেশটির তেল স্থাপনা এবং লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিয়েভ। দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে দেশটি রাশিয়ার সামরিক শিল্প এবং জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করছে। বিভিন্ন ডিপোতেও ইউক্রেন হামলা চালাচ্ছে। এসব হামলায় পুড়ে গেছে কয়েক বিলিয়ন ডলার মূল্যের পণ্য। তেল সংকটে ভোগান্তিতে পড়েছেন দেশটির বাসিন্দারা। আমরা 5টি সেন্ট্রাল স্টেশনে গিয়েছি, কিন্তু কোথাও জ্বালানি ছিল না। গত সপ্তাহে জ্বালানি পাওয়া যাচ্ছিল, আর এখন কোনো জ্বালানি নেই। ইউক্রেনের হামলায় নিজেদের তেল শোধনাগার এবং ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমদানির দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে রাশিয়া। ভারত থেকে পেট্রোলের চালান রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে প্রবেশ করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন শিল্প খাতের 3টি সূত্র। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।